প্রিয় দর্শক মণ্ডলী, সাদর বন্দন। জীব মাত্রই মরণশীল। যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য, দুদিন আগে বা পরে। আর তাই তো কবির রচনায় ভেসে ওঠে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। আজ পর্যন্ত ব্রহ্মাণ্ডে কেউ অমরত্বের বর পায়নি। এখন প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পর কি হবে? মানুষ উন্নতির শিখরে পৌঁছে গেলেও এই একটি বিষয়ে সকলেই অজ্ঞ, অন্ধকারে পড়ে আছে। আগম তত্ত্ব সকলে জানে, কিন্তু নিগম তত্ত্ব ব্যক্ত নয়। তাই নির্ভর করতে হয় গরুড় পুরাণ ও ভাগবতের মতো শাস্ত্রের কথায়। গরুড় পুরাণ অনুসারে জীব তার কর্ম অনুসারে স্বর্গ, ব্রহ্মলোক, শিবলোক, দেবীধাম, পিতৃলোক, বৈকুণ্ঠ অথবা যমপুরীতে যায় অতিবাহক শরীর, যাতনা শরীর বা লিঙ্গ দেহ নিয়ে। স্বর্গীয় সুখ বা নারকীয় যন্ত্রণা ভোগ করার জন্য। নরক ব্যতীত অন্যত্র সর্বত্র সুখ শান্তি বিদ্যমান। কেবল নরকে কঠিন ও ভয়াবহ যন্ত্রণা বা শাস্তি পেতে হয় পাপ কর্মের ফলস্বরূপ। এই জগতে বিষয়, ব্যক্তি, বস্তু, পদার্থ নিয়ে ক্ষণভঙ্গুর সুখে মেতে থাকা জীব তাই মৃত্যুর কথায় ভীত, সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়ে। ফ্যাকাশে মুখে বৃদ্ধ বয়সে সমন রাজার ভয়ে ঈশ্বরমুখী হয়ে কৃতকর্মের ফল লাঘব করা চেষ্টা করে মাত্র। কবি বিদ্যাপতির ভাষায়, ভনয় বিদ্যাপতি শেষ সমন ভয়, তুহু বিনা গতি নাহি আরা। মনে প্রশ্ন ওঠে, যমযাতনা থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আমার আজকের পর্ব এই বিষয়ে, নরক যাতনা এড়িয়ে যাওয়ার উপায় কি। ছোট্ট পর্বটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, মানুষের মৃত্যুর পরপরই আত্মার যাত্রা শুরু হয়। কর্ম অনুসারে সাধারণত এই যাত্রা তিন ভাবে হয়ে থাকে। প্রথমটি সাত্ত্বিক যাত্রা, দ্বিতীয়টি রাজসিক যাত্রা এবং সর্বশেষ তামসিক যাত্রা। যারা জীবদ্দশায় আত্মসুখে মগ্ন হয়ে সত্য, শৌচ, দয়া, ধর্ম পরিত্যাগ করে, তারা সারাটা জীবন বিভিন্ন পাপ করে বসে এবং মৃত্যুর পর সেই সব আত্মা অহংকার, লোভ, নির্দয়তা, হিংসা ইত্যাদির ফল সঙ্গে নিয়ে তামসিক পথে যাত্রা শুরু করে এবং যমরাজার বিচারে পাপ অনুসারে তাদের নরক প্রাপ্তি হয়। সুধী ভক্তমণ্ডলী, হিন্দু ধর্মানুসারে নরক থেকে বাঁচার কোনো নির্দিষ্ট উপায় নেই, বরং পাপ কর্ম পরিহার করে পুণ্য অর্জন করা এবং মোক্ষ লাভ করাই হল এর মূল পথ। কর্মের দ্বারা সৃষ্ট পুণ্য অথবা পাপের ফলস্বরূপ জীবনচক্রে এই নরক ও স্বর্গচক্রের অংশ হতে হয়। তাই এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে বাসনা ত্যাগ করে ঈশ্বরকে সমর্পণ ও ধর্মীয় পথে জীবন পরিচালনা করা উচিত। আসুন আমরা জানব সেই 5টি পথের কথা, সেই 5টি উপায়ের কথা, যে উপায় অবলম্বন করলে আমরা নিশ্চিতভাবে যমযাতনার হাত থেকে রক্ষা পাব। প্রথমটি, কর্ম সঠিকভাবে সম্পাদন করা। মানুষ মন, বাক্য ও কর্মের মাধ্যমে পাপ করতে পারে। তাই সৎ ও পুণ্যময় কাজ করার মাধ্যমে নিজের মনকে বিশুদ্ধ রাখা জরুরি। আর এই কর্মগুলি যদি ঈশ্বরে অর্পণ করে দেওয়া যায়, শ্রীমদ্ ভাগবত গীতার কথায়, ইয়ৎ করোষি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ
যৎ তপস্যৌষি কন্তেও তৎকুরুষ্ব মদার্পণম। তাহলে তো আর কথাই থাকে না। দ্বিতীয় উপায় হলো বাসনা ও কামনা ত্যাগ। শুধুমাত্র বাসনার বশে কাজ করলে জন্ম ও মৃত্যু চক্রে আবদ্ধ থাকতে হয়। তাই জাগতিক বস্তু বা কামনা ত্যাগ করে বিষয় বাসনা থেকে মুক্ত হওয়া প্রয়োজন। কর্ম ফলের আশা ত্যাগ করে করা উচিত। শাস্ত্র অনুসারে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গস্ত কর্মণি। তৃতীয় পথটি আত্মশুদ্ধি ও ভক্তির পথ। নিজের আত্মাকে শুদ্ধ করা। সেটি কেমন করে? না, নিরন্তর অনুতাপের আগুনে নিজের আত্মাকে পুড়িয়ে পুড়িয়ে একদম খাঁটি করে তোলা এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি স্থাপন করা মানুষকে পাপ থেকে সর্বদা দূরে রাখে। চতুর্থ পথটি হলো ধর্মীয় পথে জীবনযাপন করা। ত্রয়ী ধর্ম বা ধর্মীয় নীতিগুলি অনুসরণ করে, যেমন সততা, ন্যায়পরায়ণতা ও দয়া ইত্যাদি মেনে চললে নরকের পথ নিশ্চিতভাবে এড়ানো যায়। সর্বশেষ পথটি হল ঈশ্বরকে সম্পূর্ণরূপে সমর্পণ, অর্থাৎ নববিধা ভক্তির অন্তিম ভক্তি আত্মনিবেদন। নিজের জীবনের সমস্ত কাজ ঈশ্বরের চরণে অর্পণ করলে তিনি মানুষকে সঠিক পথে পরিচালিত করেন এবং পাপ থেকে মুক্তি দেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ছোট্ট পর্বটি এখানেই রাখছি। রাধারানীর কৃপা আপনাদের সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সবাই মিলে বলুন রাধা রাধা।